বিশ্বকাপের গ্রুপ ও নকআউট পর্ব মিলিয়ে টানা ৯৬ ম্যাচের লড়াই শেষে এবার শুরু হয়েছে শেষ ৮-এর মহরণ। কিন্তু এখনও থামছে না আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে বিতর্ক। মিশরের এই বিতর্কিত বিদায়ের রেশ এবার খেলার মাঠ পেরিয়ে আছড়ে পড়ল খোদ যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও। আলবিসেলেস্তেদের বিপক্ষে ফারাওদের সেই রোমাঞ্চকর ও বিতর্কিত হার নিয়ে যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড়, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। প্রকাশ্য জনসভায় তিনি মন্তব্য করেছেন, মিশরের সঙ্গে ডাকাতি করা হয়েছে। আটলান্টার সেই শেষ ১৬র লড়াইয়ে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় মিশর। এরপর থেকেই ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত ও VAR এর বিতর্কিত ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা মিশর। ইতোমধ্যে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার দরবারে অফিসিয়াল নালিশ ঠুকেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ঠিক এর পরদিনই নিউ ইয়র্কে নেক্সট স্টপ বেটার বাসেস ফাস্টার সার্ভিস নামক এক নাগরিক কর্মসূচির উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে এই ফুটবলীয় বিতর্ক টেনে আনেন মেয়র মামদানি। দ্রুত গতির বাস সেবা চালুর ফলে নিউ ইয়র্কবাসীর কত সময় বাঁচবে তা বোঝাতে গিয়ে রসিকতার ছলে বোমা ফাটান মেয়র। তিনি বলেন, এই সেবার ফলে ৬ মাসে আপনার ২৪ ঘন্টা সময় বাঁচবে। সেই সময়টাই পরিবারের সঙ্গে সকালের নাস্তা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন, আর বন্ধুদের সঙ্গে আড্ডায় অন্তত এই বিষয়ে একমত হতে পারবেন যে গতকাল মিশরের থেকে ম্যাচটা ডাকাতি করা হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে এই প্রকল্প নিউ ইয়র্কবাসীকে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেবে। মেয়র মামদানির এই বক্তব্য মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ফুটবল প্রেমীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় জোর চর্চা। এদিকে ম্যাচটি পূর্ব পরিকল্পিত ছিল বলে মিশর শিবিরের অভিযোগকে আমলে নিচ্ছে না ফিফা। সংস্থাটির প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ার লুইজি কোলিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রেফারিং নিয়ে ওঠা এসব অভিযোগের কোনো গুরুত্ব নেই এবং এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলেই জানান তিনি। তার মতে প্রতিটি ঘটনা পর্যালোচনা করে দেখা হয়েছে, ম্যাচে রেফারি কোনো ভুল করেননি। InsideFIFA.com-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব ব্যাখ্যা দেন। SI রাজ, ATN নিউজ।